তাহির ইরশাদ যে গানগুলা গায় অবশ্যই গানগুলো তিনি শুনেন, এই গানগুলো তিনি চর্চা করেন, এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন। আমাদের একটা ঠুনকো অজুহাত আছে। ঠুনকো অজুহাতটা হচ্ছে যে আমি যদি কথাগুলো বলতে চাই এই গানটার ভিতরে কি আছে, এই গানের ব্যাপারে কথা বলতে গেলে আমি গানটা না শুনলে বুঝবো কেমন, এই জন্য গান শোনাতে। এটা আমাদের একটা ঠুনকো অজুহাত, যেটা আমাদের এই বর্তমান তাহিরি সাহেব এটাকে প্রচলন। তাহিরি সাহেব যে গানগুলা গায় অবশ্যই গানগুলো তিনি শুনেন, এই গানগুলো তিনি চর্চা করেন, এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন। তারপরে কি তোর ময়দানে গান, এমন তো না যে ওনার কাছে ওহী নাজিল হচ্ছে, উনি ময়দানে ওঠার পরে গানের সুর তার গলার ভিতরে লালিত্য সৃষ্টি করছে, ঝংকার তুলছে ময়দানে, বিষয়টা এমন নয়। এই গানগুলো গাওয়ার জন্যে সেই গানগুলো তাকে দিতে হয়, শুনতে হয়। আর যখন সে গানগুলো শুনে তখন তার জন্য কেউ বাজনা ছাড়া গানগুলো গায় নাই, সেই বাজনাওয়ালা গানই সে গেয়ে উঠে। সুতরাং এই গানগুলো সে শুনছে ময়দানে সাপ্লাই দেওয়ার জন্য। মানুষ বুঝাতে চায় এই গানের মাধ্যমে, সে বাজনা ছাড়া গানের মাধ্যমে ইসলামের প্রচার করতে চায়। যে প্রচারক সে নিজেই যদি গোনার ভিতরে নিমজ্জিত হয় আর গোটা মানুষকে গোনা থেকে বের করাবে, অলিক কল্পনা স্বপ্নের কথা, ঠিক কিনা বলে? আমি নিজেই গুনাহগার, আমি আরেকজনকে কেমন করে গুনাহমুক্ত বানাবো? কিভাবে সম্ভব এটা? আমার কথায় কেন তাসির হবে? আমার কথায় কেন মানুষের ভিতরে পরিবর্তন হবে? সুতরাং আমরা প্রকাশ্য এবং গোপন দুই জায়গায় আমরা নিজেদেরকে ওইভাবে পেশ করবো ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফে 4031 নম্বর হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যে ব্যক্তি বিজাতির সদৃশ্য অবলম্বন করে সে তাদের বিরুদ্ধে। হাদিসটা তো আমরা সবাই জানি। সুতরাং এই বিজাতীয় জিনিসগুলোকে, একটা হচ্ছে আপনি তার সাদৃশ্য গ্রহণ করা, আর একটা হচ্ছে তার আবিষ্কারকে আপনি আপনার মতো ঢেলে সাজিয়ে কাজে লাগান। এই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ। সূরা আরাফের 33 নম্বর আয়াতে প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতাকে হারাম ঘোষণা করা হয়েছে। বুখারীর 3598 নম্বর হাদিসে 98 নম্বর হাদিসে অশ্লীলতা প্রচার ও প্রসারকে কিয়ামতের লক্ষণ হিসেবে চিত্রিত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে ইসলামী সংস্কৃতির বিকাশ যদি আপনি ঘটাতে না পারেন, অপসংস্কৃতি আপনাকে গ্রাস করবে। মানুষ আনন্দ চায়, চিত্তের বিনোদন চায়, মানুষ স্বাভাবিকভাবেই আপনার নানানভাবে নিজেকে একটু আনন্দের হিল্লোলে বহিয়ে নিতে চায়। স্বাভাবিকভাবে মানুষ গোমরামুখী কতক্ষণ থাকবে, স্বাভাবিকভাবে মানুষকে আপনি তার হৃদয়ের যোগান দিতে হবে। আর এই যোগানটা দিতে হবে নিশ্চয়ই 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 ইসলামের দৃষ্টিভঙ্গিতে, ইসলামের গণ্ডির ভিতরে। আমরা যখন আলেমের একটু আনন্দ করি, আমরা যখন রশি টানাটানি করি আনন্দের ছলে, এই জমানায়ও অনেক আলেম যে খেলাকে হারাম ফতুয়া দিয়ে আমাদের কই হারাম কাজ করেছি বলে চিত্রিত করতে চায়। আমাদের লোকজন যখন ফজরের পরে জয় পড়া